হাই বন্ধুরা, আশা করতেছি সবাই ভালো আছেন। আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে দেখাবো চট্টগ্রামের মহান বুজুর্গবান আল্লাহর ওলি গাউসুল আজম মাইজভান্ডারি দরবার শরীফের কিছুটা তথ্য এবং এই দরবার শরীফের কিছুটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে। আমাদের এই ঘুরে ঘুরে পথ দেখা ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এই চট্টগ্রামে অসংখ্য আল্লাহর ওলি আসছে, তার ভিতরে মাইজভান্ডারি শরীফে তারাও মহান বুজুর্গবান আল্লাহর ওলি হযরত সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি রহমাতুল্লাহ আলাই ও হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারি সাহেবের মাজার শরীফের কিছু তথ্য তুলে ধরা হয়েছে। আল্লাহ ইন্না আউলিয়া আলাইহি লা ইয়া মাউত, অর্থাৎ সাবধান, নিশ্চয়ই ওলি আল্লাহগণ অমর। সূরা ইউনূস পারা 11 আয়াত 62। আসুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। আমরা এখন অবস্থান করতেছি ফটিকছড়ি হাইওয়ে রোডে। এখান থেকে সিএনজিতে আপনারা ভান্ডার শরীফে যেতে পারবেন। আর ভান্ডার শরীফে যেতে সিএনজিতে জনপ্রতি নিবে 20 টাকা করে। আর আপনারা এখান থেকে সিএনজিওয়ালাদের বললেই হবে আমরা ভান্ডার শরীফ যাব, তখন তারা ভান্ডার শরীফে মূল ভান্ডার শরীফে তারা নিয়ে যাবে। এখানে অসংখ্য ভান্ডার শরীফে আওলাদের বাজার বা দরগা রয়েছে। সিএনজিওয়ালাদের বললেই হবে মূল বাজার শরীফে যাবেন হযরত সৈয়দ আহমদুল্লাহ রহমতুল্লাহ মাইজভান্ডারি শরীফের এবং গোলামুর রহমান মাইজভান্ডারি সাহেবের যেই মাজার শরীফটা, মূল মাজার শরীফটাই দেখা যাচ্ছে বেশি আকর্ষণীয়। আমরা এখন সেখানেই যাচ্ছি। আসুন আমরা কিছুটা তথ্য জেনে নেই। সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারি তিনি আধ্যাত্মিক বংশেই জন্মগ্রহণ করেন। 1865 সালে মাইজভান্ডারি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, চট্টগ্রাম। বর্তমান বাংলাদেশের সৈয়দ গোলামুর রহমান সুফি তারা ঐতিহাসিকভাবেই গভীরভাবে জড়িত একটি পরিবার থেকে এসেছেন। তার পিতা আব্দুল করিম শাহ রহমতুল্লাহ আর সৈয়দ আহমদুল্লাহ রহমতুল্লাহ আলাইহির ছোট ভাই ছিলেন। মাইজভান্ডারি তরিকা প্রতিষ্ঠা তার পিতা পূর্বপুরুষ ছিলেন সৈয়দ হযরত মুহাম্মদের বংশধর, যারা বাগদাদ ও দিল্লি হয়ে মদিনা থেকে বাংলার পাড়ি জমান। মধ্যযুগের যুগ যুগ তারা পূর্বপুরুষ হামিদ আদ-দিন পাতিয়া ইমামে হওয়ার পরে পরিবারটি চট্টগ্রাম বসতি স্থাপন করেছিলেন। শৈশব থেকে গোলামুর রহমান আর আধ্যাত্মিকের দিকে গভীর প্রবণতা প্রদর্শন করেছিলেন। তার চাচা সৈয়দ আহমদুল্লাহ তাকে ঘনিষ্ঠভাবে পরামর্শ দিয়েছিলেন, তাকে আমার বাগানের গোলাপ হিসাবে উল্লেখ করেছেন এবং শিক্ষার্থীদের আধ্যাত্মিকের দিকে অনেক উচ্চ অবস্থানে ছিলেন। এই হলেন মাইজভান্ডারি শরীফের তরিকতের প্রতিষ্ঠাতা এবং আধ্যাত্মিকতার পরিপূর্ণ ছিলেন হযরত সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি রহমতুল্লাহর মাজার শরীফ। এখানে রাত দিন সবসময় মানুষের আনাগোনা থাকে, সবসময় ভিড় থাকে। অনেকের কাছে হয়তো বা আল্লাহর ওলিদের ভালো নাও লাগতে পারে বা তাদের যে ব্যবস্থাপনা ভালো নাও লাগতে পারে, কিন্তু তারা যে যুগে যুগে আল্লাহর ওলি ছিলেন, অনেক পাপী মানুষদেরকে আল্লাহর রাসূলের পথে, হেদায়েতের পথে নিয়ে আসতেন, এটা কিন্তু মূল ভূমিকা ছিল। তৎকালীন সময় কিন্তু অনেক কষ্ট করে তারা ইসলামকে প্রচার করেছেন, অনেক হিন্দু মানুষদেরকে মুসলমান করেছেন। 10ই পৌষ এবং 26শে আশ্বিন তাদের ভান্ডার শরীফের উরুস চলে। আমরা যেদিন গিয়েছিলাম, আমরা যে দেখি মাইজভান্ডারি শরীফের সমস্ত আওলাদবর্গ তারা উপস্থিত ছিলেন একটা বিশেষ প্রোগ্রামের জন্য। তাদের যে মসজিদটা ছিল, মসজিদটা পুনর্নির্মাণ করার জন্য তাদের সমস্ত আওলাদবৃন্দ এখানে উপস্থিত ছিলেন। তাদেরও কিছুটা দেখার সৌভাগ্য হয়েছে, তাদের ছবিও তোলার সৌভাগ্য হয়েছে আমাদের। আর এই হলো তাদের অফিস, তথ্য কেন্দ্র, তাদের তথ্য বই, তাদের যেই জীবনী এখান থেকে পাওয়া যায় এবং এখানে অফিসে যোগাযোগ করলে অনেক কিছু তারা তথ্য শেয়ার করে। আর
আর আমরা এখন দেখাবো তাদের আওলাদ বিন্দুদের। তারা হলো এই মাঝভান্ডার শরীফের সমস্ত আওলাদ বিন্দু। সেই স্কুলের এমনি ধারা বিচার নেগে জোয়ান বুড়া সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতেছে সেই স্কুলের এমনি ধারা দেখো সেই স্কুলের এমনি ধারা বিচার নেগে জোয়ান বুড়া সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতেছে। গুরুজি রমেশ মুখের মাধ্যমে স্কুলের দ্বার প্রান্তেও যায় নাই, কিন্তু কালাম লিখেছেন এগুলো উনি নিজে লিখেছেন। স্কুলের দ্বার প্রান্তেও যায় নাই, ওনাকে এই জ্ঞানটা দিল কিভাবে? কিংবদন্তি অনুসারে যারা এই মসজিদে ইমামতি করেছেন, ইমামতির দায়িত্ব পালন করেছেন, মুসল্লি হিসেবে তারা উভয় ওলিয়ে গ্রামে এই মসজিদের সঙ্গে সম্পৃক্ত। সুতরাং মাইভান্ডার দরবার শরীফের সরাসরি ইতিহাসে এই জামে মসজিদ একটি অনন্য স্থাপনা হিসেবে স্বীকৃত হয়ে আছে এই দরবারের আশেপাশের বুকের মধ্যে। এখানে আশেপাশে রয়েছে হযরত সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডি রহমতুল্লাহ জীবন দশায় থাকা অবস্থায় তার হুজরা শরীফ, যেখানে তিনি বসবাস করতেন, এবং তার অজুর স্থান, সমস্ত তথ্য এখানে রয়েছে এই অফিস রুমে। আর এখন আমরা দেখাবো হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজবান্ডি সাহেবের রওজা শরীফ। এ হলো গোলামুর রহমান মাইজবান্ডি সাহেবের রওজা শরীফ, এবং তার সাথেই তিনি যখন হায়াতে ছিলেন তার হুজরা শরীফ রয়েছে, আর এটা হলো তার রওজা শরীফ। এই মহান বুজুর্গবান আল্লাহর ওলির খাতিরেই দেখা যাচ্ছে যে বেশিরভাগ তার জন্যই বেশি প্রচার হয়েছে এই ভান্ডার শরীফের। আর তিনি খুবই সাধনা করতে পছন্দ করতেন, ধ্যান মোরাকাবা করতে পছন্দ করতেন। তিনি মোরাকাবা করার জন্য অনেক সময় জঙ্গলে তিনি থাকতেন, আর তিনি সেটাই বেশি পছন্দ করতেন। আর সেই বুজুর্গবান আল্লাহর ওলি সৈয়দ গোলামুর রহমান মাইজবান্ডি সাহেবের তার জন্য দেখা যাচ্ছে ভান্ডার শরীফের বেশি ব্যাপক আকারে প্রচার হয়েছে। এ হলো তার হুজরা শরীফ, যেখানে তিনি বসবাস করতেন। দরবারে রয়ে কালা সোনার নাম দিচ্ছে, যারা ভণ্ড বলে গুরুজি রমেশ সঙ্গীর মাধ্যমে বলেছে ভান্ডারের স্কুলে যাও, কদম খাতায় নাম লেখাও। আমিরুজ্জামা কালা সোনা, তারপরে সাতগাছিয়া দরবার শরীফের যিনি বা আমাদের খলিফা আবুল খায়ের সুলতানপুরে মালা, ওনারা কিন্তু ভান্ডারের স্কুলে গেছে, গিয়ে নিজে ভান্ডারি বনে তারপর বিভিন্ন জায়গায় জায়গায় স্কুল খুলছে। এখন আমি ভান্ডার শরীফ থেকে আসছি, এই জন্য কালাসোনার নাম নিলে বন্ধ হয়ে যাবো, সাতগাছি আবুল খায়ের সুলতানপুরের নাম নিলে বন্ধ হয়ে যাবো। মূলত তারা মাইজুন্ডার তরিকাটাই বুঝে নেয়, এদের জন্য এই কালামটা। তুমি ভান্ডারির স্কুলে যাও, কদম খাতায় নাম লেখাও, আরে রেজিস্ট্রারি কবুল হইলে তবে জান বাঁচে, আরে রেজিস্ট্রারি কবুল হইলে তবে জান বাঁচে। আর কৌশলে জন্মাই ভান্ডারি স্কুল খুলাছে, ওই আমার কৌশলে জন্মাই ভান্ডারি স্কুল খুলাছে, ওরে স্কুল খুলাছে রে মৌলা, স্কুল খুলাছে, স্কুল খুলাছে ভান্ডারি স্কুল খুলাছে, আমার কৌশলে জন্মাই ভান্ডারি স্কুল খুলাছে। আমাদের এই ভান্ডার শরীফের কোনো তথ্য যদি মিসিং বা ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ক্ষমা চাচ্ছি, সেই জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন সকলে। এবং আমাদের এই ঘুরে ঘুরে পথ থাকে ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও যেন আপনাদেরকে উপহার দিতে পারি, সেই জন্য আমাদের এই চ্যানেলের পাশেই থাকবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। ভাগ দিও ভাই, ভাই
কালামগুলো তো সারা জীবনে শুনেন, কিন্তু এই কথাগুলো আরেকদিন খুঁজলেও পাবেন না। আজকে